আমরা বলেছি যে ভেরিফিকেশনের প্রসেসটা লেন্দি, কিন্তু আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। সুতরাং আমাদের জন্য ভেরিফিকেশন প্রসেসটা লেন্দি। এটার অর্থ কিন্তু এই না যে আমরা ওদের সাথে এনগেজমেন্টে নাই বা ওদের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি না। একটা প্রশ্ন আপনি যেটা করেছেন যে আমরা প্রতিবাদ করছি কিনা, আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। তো আমরা প্রতিবাদ নিয়মিতই করছি, কিন্তু একটা বিষয় যে আপনারা জানেন যে সব প্রতিবাদ থেকে আপনি ঘেরাও না করা পর্যন্ত তো আর আসলে উত্তর পাওয়া মানে রেজাল্ট পাওয়া সম্ভব না। সুতরাং আমরা প্রতিবাদ করছি, নিয়মিতই প্রতিবাদ করছি। সুতরাং আপনি এটা বলতে পারেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে, আমাদের যারা বর্ডারেও আছে, তারাও তাদের লেভেলে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছে। আর জাপানের বিষয়ে আমি বলি আপনাদেরকে, আসলে জাপান এমনিতে পৃথিবীর কারোর সাথেই একমাত্র মানে তাদের যে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট আছে সেটার বাইরে কারোর সাথেই ডিফেন্স কোঅপারেশনে যায় না। ডিফেন্স বিষয়টা জাপানের জন্য অত প্রায়োরিটি না। সেই জন্য এই বিষয়টা আপনারা আমাদের ব্রিফিংয়ে দেখেছেন, দ্বিপাক্ষিক আলোচনায় এই বিষয়টি ওইভাবে প্রাধান্য পাবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সব বিষয়েই আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে তাদেরকে আমরা ওভারঅল যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। তো এর মধ্যে সেটা যদি সোশ্যাল মিডিয়ার প্রচারণা হয়, মেইন স্ট্রিম মিডিয়ার প্রচারণা হয়, তাহলে তারা যেটাকে মানে করতে পারে সেটা করবে, যেটা করতে পারে না সেটা করবে না, বা করার তো বিষয়টা থাকতেই হবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে কোর্টের যে নির্দেশনা আছে, আমরা কোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা কোর্টের নির্দেশনা যেমন বাংলাদেশে আমরা সাথে সাথেই এক্সিকিউট করতে পারি, কিন্তু এটা যখন বাংলাদেশের বাইরের কোনো দেশে হয় তখন তো এই কোর্টের নির্দেশনাটা ওখানে অ্যাপ্লিকেবল না। আর এই কোর্টের নির্দেশনাটা সার্ভ করার একটা মানে ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস আছে। আমরা সেই ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস ফলো করেই এই কোর্টের ভার্ডিক্টটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কারণ বাংলাদেশের টেরিটরির বাইরে আমরা বাংলাদেশের কোনো আইন অ্যাজ ইট ইজ কোর্ট যেভাবে করতে চাইবে সেভাবে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যার বিরুদ্ধে এই নির্দেশনা আছে সেইটা সে বা সেই সংগঠন বাংলাদেশের ভেতরে যদি না থাকে। সুতরাং আমরা যে ইউনিভার্সাল নর্মস এবং প্র্যাকটিস আছে, কোনো কোর্টের সামন বা কোনো কোর্টের ডাইরেক্টিভস অন্য দেশে পাঠানো এবং সেই দেশকে রিকোয়েস্ট করা যে ওই সামনটা ইমপ্লিমেন্ট করা, আমরা সেই ফরম্যাট ফলো করেই এই কোর্টের ভার্ডিক্ট যেটা হয়েছে আমরা সেটা এক্সিকিউট করছি আর কি। দেখেন, আমাদের বাইল্যাটারাল রিলেশনশিপ খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে সন্তুষ্টির বিষয় না, আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং ইস্যু যদি রিজলভ হয় তাহলে আমাদের সন্তুষ্টি থাকে।